নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার গাছে যে টমেটো হচ্ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। সে কবে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম না, টমেটোগুলো এইটুকু হয়ে রয়েছে, দেখো এখনও এইটুকু হয়ে রয়েছে। না, আসলে বড় টমেটো হয়নি, চেরি টমেটো হয়েছে। আমি তো টমেটো গাছটা নিজে লাগাইনি, মানে নিজে বীজ ফেলিনি, এমনি এমনি হয়েছিল। 4টে গাছ হয়েছিল, তার 3টে ফেলে দিয়েছিলাম, একটাই মাত্র রেখেছিলাম আমার ছেলের কথাতে। তাও ওর কথা ছিল, মাম্মা এই গাছে টমেটো হলে আমি খাবো। সত্যি সত্যি টমেটো হয়েওছে, 19টা টমেটো হয়েছে। প্রতিদিন গাছের দিকে তাকাই আর টমেটোগুলোকে এইটুখানি দেখে ভাবি কেন বাড়ছে না, কেন বাড়ছে না। আমাদের ভুল ধারণা আজকে গিয়ে বন্ধ হলো। যখন দেখলাম টমেটো পাকতে শুরু করেছে, তখন বুঝলাম এরা আসলে চেরি টমেটো। আর এই হচ্ছে বিউটি কুইন। আমার টাইম ফুল গাছে 2টো ফুল ফুটেছে, এদের নাম দিয়েছি আমি বিউটি কুইন, কারণ আমাদের এই উইন্ডো গার্ডেনের সবথেকে সুন্দর ফুল, সবথেকে কালারফুল, আমার তো ভীষণ প্রিয়। আচ্ছা, নীলষষ্ঠীর পরের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন আমরা কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি? না, করা হয়নি। চৈত্র সংক্রান্তির দিন আমরা একটা জায়গাতে গেছিলাম, আমি, আমার বর, আমার ছেলে আর বাঙালি যে বৌদি আছে যার সাথে আমি বেশ কিছু জায়গায় গেছি, তো সেই বৌদি আরও অনেকে, আমরা সবাই মিলে একটা জায়গাতে গেছিলাম চৈত্র সংক্রান্তির দিন। কিভাবে কাটিয়েছিলাম দিনটা, সেখানে গিয়ে কীরকম আনন্দ করেছিলাম, সেই সবটাই আজকের ভিডিওতে দেখে নেব। চলো ভিডিও শুরু করা যাক। চৈত্র সংক্রান্তির দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পুজো করে এইবার ব্রেকফাস্ট করতে বসেছি। তো আজকে যেহেতু একটা জায়গাতে যাওয়ার প্ল্যান রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করে আমাদের রেডি হতে হবে, তাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এইরকম ব্রেকফাস্টই বানিয়েছি। তো বানিয়ে নিয়েছি আজকে চাউমিন। তো আমার বর সব কেটে ঠেটে দিয়েছে, আমি শুধু চাউমিন সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। তো হয়ে গেছে বানানো, খুব টেস্টি হয়েছে, দারুণ খেতে হয়েছে। আমরা 3জনে এখন ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো। দেখো চলে এসেছি আমরা। কোথায় এসেছি বুঝতে পারছো? জগন্নাথ দেব। তোমরা দর্শন করো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ দেবের দর্শন করতে আমরা এসেছি কীর্তনে। অষ্টপ্রহর কীর্তন হচ্ছিল 3 দিন ধরে, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। তো আমরা 12 তারিখ এবং 13 তারিখে আসতে পারিনি, কারণ নীলষষ্ঠীর ব্রত ছিল, 12 তারিখে সংযম, 13 তারিখে পুজো। আর আজকে 14 তারিখ, এই 14 তারিখটাই মানে একমাত্র দিন যেদিন আমাদের আসা সম্ভব। তো খুব ভালো হয়েছে, 14 তারিখ চৈত্র সংক্রান্তির দিন আসতে পারলাম। আর আমার বড় যেহেতু বাড়িতে এসেছে, তো আমরা 3জন আসলাম, আর তার সাথে বৌদি রয়েছে, বাঙালি বৌদি, এবং আরও 2জন। তো আমরা 5জন এসেছি, সাথে 2টো বাচ্চা। আমাদের 11 বছর বিয়ের বয়সে প্রথম আমরা হাজব্যান্ড ওয়াইফ 2জন একসাথে কীর্তন দেখব, এরকম সুযোগ এর আগে হয়নি। এখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে, আর তার সাথে 10 অবতার রাখা হয়েছে। সবগুলো আমি বাবানকে বলে বলে দিচ্ছি, বাবাই দেখ এই হচ্ছে এই অবতার, এই হচ্ছে এই অবতার, ওকে বুঝিয়ে বুঝিয়ে আমি দিচ্ছি। বাংলা ইংলিশ দুটোতেই এখানে লেখা আছে। আমার সামনে এই নীল রঙের শাড়ি পরা, নীল রঙের জামদানি শাড়ি পরা বৌদি, এই আমরা 2জন, আর তার সাথে আরও 2জন বৌদি আর আমার বর আমরা এসেছি। মানে বৌদি আমাকে বলেছে যে রমা তুমি কি যাবে কীর্তনে? তাই বললাম যে ঠিক আছে, আমার বরের কাছে জিজ্ঞেস করি। তো আমার বরকে জিজ্ঞাসা করাতেও বললো ঠিক আছে চলো। কীর্তন ও বোধহয় বহু ছোটো থাকতে দেখেছে, ওরও আর দেখা হয়নি, তাই আসা হয়েছে আমাদের আজকে। এই যে আমি বাবাইকে সব বলে বলে দিচ্ছি। তো এইগুলো যদি বাবাইকে না দেখাই, বাবাই তো কখনো এগুলো বুঝবে না, চিনবে না। যেহেতু বেঙ্গলের বাইরে থাকি, তো এইগুলো ওকে দেখানোর সুযোগ হওয়ারই কথা ছিল না। কিন্তু মুম্বাইয়ের থেকেও বাংলার এই কালচারটাকে আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখো যে কত বাঙালি এখানে এসেছে, প্রচুর বাঙালি। এই অনুষ্ঠানটা বাঙালিরাই অর্গানাইজ করেছে, এবং এটা 11তম বৎসর। এখানে 11 বছর ধরে এই চৈত্র সংক্রান্তির দিন এবং তার আরও 2 দিন আগে থেকে অষ্টপ্রহর কীর্তন হয়। মুম্বাইয়ের মতন জায়গাতে থেকেও বাঙালিরা নিজেদের কালচারকে, নিজেদের ঐতিহ্যকে খুব ভালোভাবে ধরে রেখেছে। এটা ভীষণ ভালো লাগে, ভীষণভাবে আমাকে আকৃষ্ট করে। আমি তাই তোমাদের সাথেও শেয়ার করি। দেখো এখানে এখন পরিক্রমা চলছে।
আমি মুম্বাইয়ে আসার পরে প্রথম বছর দুর্গা পুজোর প্যান্ডেলেতে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। অবাক হয়েছিলাম এটা দেখে যে এত বাঙালি আছে, এত বাঙালি আছে। আমি এটা দেখে কিন্তু ভীষণ অবাক হয়ে গেছিলাম। তারপরে থেকে যখনই রাস্তায় বেরোই, হাঁটতে গিয়ে দেখি 10 জনে 1 জন করে বাঙালি রয়েছে। তো সেটা দেখেও আমি সবসময়ই অবাক হই। আজকে এখানে এসে আরও একবার অবাক হলাম, কারণ আমরা বসন্ত উৎসবে হোলির সময় আমরা একটা কীর্তনে গিয়েছিলাম, সেইখানে গিয়ে প্রচুর বাঙালি দেখেছিলাম। আর আজ এই কীর্তনে এসেও সেই চেনা মুখগুলোর পাশাপাশি আরও অনেক অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। তার মানে আমরা শুধুমাত্র যে সিটিটাতে আমরা আছি সেখানেই এত বাঙালি তা নয়, অন্যান্য জায়গা থেকেও এখানে অনেক বাঙালিরা এসেছে। তার মানে গোটা মুম্বাই জুড়ে না জানি কত বাঙালি আছে। পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন স্টেটে বাঙালির সংখ্যা নেহাত কম নয়, কারণ আমি বিয়ের পর থেকে বেশ কয়েকটা স্টেট বা রাজ্যতে থাকার সুযোগ পেয়েছি। যেমন গুজরাটেও আমি দেখেছি প্রচুর বাঙালি ছিল, তারপরে চেন্নাইতেও প্রচুর বাঙালি আমি দেখেছি, তারপরে মুম্বাইতে আসার পরে এখানে তো প্রচুর বাঙালি দেখতে পাচ্ছি। प्रचंड असा हा बंगाली जनसमुदाय डोंबिवली असेल, कल्याण असेल, मुंबई असेल, अतिशय इथे जमलेले सर्व भाविक आणि या कार्यक्रमाला বাঙালিরা এখানে নিজেদের মত মতন কোনো অনুষ্ঠান করতে গেলে প্রথমে তো পারমিশন নিতেই হয়, পুলিশ প্রশাসনের পারমিশন নিতে হয়, এখানকার যিনি নেতা বা মন্ত্রী রয়েছেন তার পারমিশন নিতে হয়। তো এখানকার যিনি এমএলএ রয়েছেন দেখো, তিনি বক্তৃতা দিচ্ছেন, তিনি এখানে প্রতি বছর আসেন এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানটাকে উনি নিজের চোখে দেখেন, কোথাও কোনো সুযোগ সুবিধা, কোথাও কোনো অসুবিধা কিছু আছে কিনা সেইগুলোকে উনি কিন্তু খতিয়ে দেখেন, সেটা নিয়েই উনি এখানে কিছু বলছেন। मी एवढंच विनंती करेन, देवाच्या एवढीच प्रार्थना करेन की सर्व बंगाली असोसिएट असेल, बंगाली नागरिक असतील, यांना सर्वांना माझ्या या डोंबिवली शिवसेना शहर शाखेच्या वतीने, कल्याण ग्रामीणच्या वतीने शुभेच्छा देतो। आज अतिशय मोठा दिवस, हा जन्मदिवस आहे आणि आजच्या दिवस हा आपला बंगाली असोसिएशनचा कार्यक्रम पण आलेला आहे। आज दोन्ही तुम्हाला मनापासून शुभेच्छा देतो। जे जे सहकार्य लागेल ते नितीन पाटील साहेब इथे आहेतच, रवी पाटील साहेब इथे आहेतच, आम्ही पण आहोत, खासदार श्रीकांत शिंदे साहेब पण आहेत, आणि सर्वांना माझ्या या डोंबिवलीच्या शिवसेना पक्षाच्या वतीने सर्वांना शुभेच्छा देतो आणि सर्वांना हरे राम हरे कृष्ण, जय हिंद जय महाराष्ट्र। এখানে সব রকমের ব্যবস্থা করা রয়েছে, কারোর জল পানে কোনো অসুবিধা হবে না, প্রচুর জলের স্টক রয়েছে এবং সবাই জল বিতরণ করছে। ফলপ্রসাদ দিয়েছে, আমরা প্রথমে ফলপ্রসাদ নিয়েছিলাম। এইবার আমরা চলে এসেছি ভোগ খেতে। তো ভোগের থালিতে কিন্তু প্রচুর কিছু রয়েছে, লুচি, চানা মশলা, ভাত, ফ্রাইড রাইস, তার সাথে ডাল, তার সাথে চাটনি, পাঁপড়, তারপরে রয়েছে পায়েস আর বোঁদে। তো এরকম প্রচুর কিছু খাবার এখানে দেওয়া হয়েছে। দেখো সবাই এখানে ভোগ খাচ্ছে। তো বসার জায়গা কিন্তু প্রচুর নয়, টেবিল পাতা রয়েছে অনেক, টেবিলের উপরে রেখে খেতে হবে। তো বসার জায়গা লিমিটেড। তো বাবাই বসতে পেরেছে, বৌদি বসতে পেরেছে, আমরা দুজন বসতে পারিনি, আমরা দাঁড়িয়ে খাচ্ছি। তবে বলে না, মহাভোগ বা ভোগের প্রসাদ, তার স্বাদই আলাদা হয়। সত্যি এই খাবারের স্বাদ কিন্তু আলাদা, দারুণ খেতে, অসাধারণ স্বাদ প্রতিটা খাবারের। ভোগ গ্রহণ করে আমরা চলে এসেছি কীর্তন শুনতে। এইবার কীর্তন শুনবো যতক্ষণ না কীর্তন শেষ হচ্ছে। ভোগের লাইনে আগে গেছিলাম, তার কারণ হচ্ছে প্রচুর লোক, প্রচুর লাইন পড়ে গেছিলো, বিশাল বড় লাইন। ওই আমরা যদি আরও দেরি করে যেতাম তাহলে আমাদের ভোগ নিতে আরও দেরি হয়ে যেত, তো তখন আর এই বসে কীর্তন শোনার মজা পেতাম না। তাই আগে আমরা ভোগ নিয়ে এসেছি, এইবার আমরা নিশ্চিন্তে বসে কীর্তন শুনবো, কীর্তন উপভোগ করবো। এটাকে বলে কানা কান্না, মানে কার ঘরে কি হচ্ছে ফিসফিস করে বলছে। তো রাধারানী বলছে আমার কাছে আসলে কানে কানে কি যে ফিসফিস করে বলে আমি বুঝতে পারি না, আমার নিন্দা করে, আমাকে গালাগালি করে। তখন গোবিন্দ বলছে রাধে, ওই যারা তোমাকে দেখে কানাকানি করে আমার কি মনে হয় জানো, তারা সবাই রাধে রাধে।
হাত তুলে নৃত্য করবেন, বাহু তুলে। দোলে রাই কিশোরী, দোলে রস বিহারী, ঝুলনে দোলাই রাধাই বসে দাঁড়ি। দোলে রাই কিশোরী, দোলে রাই কিশোরী, দোলে রাই বিহারী, দোলন দোলায় কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই সবাই একসঙ্গে। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, होय महल की सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी। बोलिए राधा रानी की। कृपा दृष्टि बड़े, कृपा दृष्टि बड़े, कृपा दृष्टि बड़े साजा करो। राधे राधे। এই কীর্তনের দল এসেছে বীরভূম থেকে। বীরভূম থেকে এদেরকে আনা হয়েছে এখানে আজকের জন্য কীর্তন করবার জন্য। এর আগের দুদিন অন্য অন্য দল এসেছিল। দেখো এই যিনি কীর্তনিয়া, যিনি গান গাইছেন, ভদ্রমহিলা, ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে টাকা পুরস্কৃত করেছেন। ওনার গায়ে এখন টাকা লাগানো রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, প্রায় 20,000 টাকা ওনার গায়ে এখন লাগানো রয়েছে। মানে যারাই ওনাকে পুরস্কৃত করতে চাইছেন কমিটি মেম্বারের হাতে এসে দিচ্ছেন, এবং সেই কমিটি মেম্বারের কেউ উপরে উঠে মঞ্চে উঠে এসে ওনার গায়ে সে টাকাগুলো লাগিয়ে দিয়ে গেছেন। তো সত্যি গান খুব ভালো হচ্ছে, আমরা সবাই ভীষণ আনন্দ করছি, খুব এনজয় করছি গানগুলো। আর আরও একটা বিষয় খুব ভালো লাগছে, এই গানের দল বীরভূম থেকে এসেছে। বীরভূম থেকে আসলেও এরা চেষ্টা করছে, এখানে শুধুমাত্র বাঙালি অডিয়েন্স তো নেই, নন বেঙ্গলি অডিয়েন্সও আছে, সেই নন বেঙ্গলি অডিয়েন্সও যাতে ভজন উপভোগ করতে পারে সেই কারণে এরা বাংলার সাথে সাথে হিন্দিতেও কিছু ভজন গাইবার চেষ্টা করছে। এখন দেখো এখানে শুরু হয়ে যাচ্ছে ফুল দিয়ে হোলি খেলা, যেটা বসন্ত উৎসবের সময় বৃন্দাবনে হয়ে থাকে। ফুল দিয়ে হোলি খেলা, সেই ফুলের হোলি এখন শুরু হয়ে গেছে এখানে। তো আমি প্রথমে যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম সবাইকে, মানে পুরো এরিয়াটা, তখন তোমরা খেয়াল করেছিলে হয়তো যে জায়গায় জায়গায় বসে কিন্তু ফুল ছেঁড়া হচ্ছে। তো সেই ফুল দিয়ে এখন শুরু হয়ে গেছে ফুলের হোলি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, এর আগে কোথাও কোনো কীর্তনে আমি এই ফুলের হোলি খেলা এটা দেখিনি। তো সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। আজ হোলি খেলবো তোমারই সঙ্গে। বেঁধে রাখিব, ছাড়বো না, বেঁধে রাখিব তোমার লাগা চরণে। বেঁধে রাখিব তোমার লাগা চরণে। একলা পেয়েছি তোমায় নিধু মনে। আজ হোলি খেলবো। সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, কোনো পার্কে যাওয়া বা কোনো রেস্টুরেন্টে যাওয়া, মানে কোথাও ঘুরতে যাওয়ার যে আনন্দ
আর কীর্তনে এসে এই যে আনন্দ আমরা উপভোগ করলাম, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। সত্যি আজকের এই চৈত্র সংক্রান্তির দিন আমরা এখানে না এসে অন্য কোথাও যেতে পারতাম, কিন্তু অন্য কোথাও গেলে যে আনন্দ আমরা উপভোগ করতাম তার থেকে আমার মনে হয় এখানে অনেক বেশি আনন্দ উপভোগ করেছি। আর এই আনন্দ আমরা সব সময় চাইলেই পাবো না, কিন্তু ঘুরতে যাওয়াটা হয়তো হতেই পারে। তো এখন দেখো এখানে হরিণ লুটের বাতাসা ছোড়া হচ্ছে। এই যে বাবাইও পেয়েছে বাতাসা, গুড়ের বাতাসা, চিনির বাতাসা দুরকমই পেয়েছে। তো হরিণ লুটের বাতাসা এটা দেওয়া হলো। তো এখন বোধহয় কীর্তন এখানেই শেষ হবে, কীর্তন আর চলবে না। সত্যি ভীষণ আনন্দ করলাম। আর জীবনে প্রথমবার এইরকমভাবে ছেলে এবং বরের সাথে কীর্তন উপভোগ করেছি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের বাংলা বছরের শেষ দিনটা খুব আনন্দ করেই কাটালাম। সঙ্গে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু কীর্তন শেষ হয়ে গেছে, অনেক আগেই শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক আগে নয়, এখন 6:30 বেজে গেছে, কিন্তু এখানে যেহেতু সন্ধ্যা হয় অনেক দেরি করে, মানে অন্ধকারটা হয় অনেক দেরি করে, তাই মনে হচ্ছে যেন বিকেলই শেষ হয়ে গেছে। তো এই যে আমরা বেরিয়ে আসলাম, আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আমরা এসেছিলাম 5 জন আর সাথে আমাদের 2টো বাচ্চা। তো আমরা সবাই এখন এক জায়গায় নেই, সবাইকে খুঁজে পাচ্ছি না, তাই এখন এখানে দাঁড়াতে হবে কিছুক্ষণ, সবাই একসাথে হব, তারপরেই রওনা দেব। চলে এসেছি আমরা এখন রয়েছি লিফটে, মানে আমাদের বিল্ডিংয়ে ঢুকেই গেছি। তো আমার ছেলের হাতে দেখতে পেয়েছো, আমার ছেলের হাতে রয়েছে প্রসাদ, আর রয়েছে, আমি কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো নববর্ষের দিন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মিষ্টি নিয়ে এসেছি, সেই মিষ্টির প্যাকেট রয়েছে বাবাইয়ের হাতে। আর আমি ওখানে কীর্তনে মালসা ভোগ বলে, সেই মালসা ভোগ দিয়েছিলাম। তো এবার সেই মালসা ভোগের প্রসাদে কি আছে সেইটা এবার তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও দেখাই মালসা ভোগটাকে বার করে। এই দেখো বেরিয়ে এসেছে মালসা ভোগ। আচ্ছা, এখানে কিন্তু মালসা ভোগে কোনো অন্ন দেওয়া হয়নি। দেখো ফল আছে, ফল মিষ্টি, আর তার সাথে রয়েছে ফল মিষ্টির সাথে রয়েছে চিড়ে মাখা। কিন্তু আমি জানতাম মালসা ভোগে সমস্ত অন্নভোগ থাকে না, ঠাকুরকে যা অন্নভোগ দেওয়া হয় সেই সমস্ত কিছু থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মালসা ভোগে শুধুমাত্র ফল মিষ্টি আর তার সাথে চিড়ে মাখা রয়েছে। যাই হোক, তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমরা সত্যি খুব আনন্দ করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।